আপনি কি জানেন, আধুনিক বিজ্ঞানের সবচেয়ে জটিল কোয়ান্টাম ফিজিক্সের তত্ত্বগুলো আজ থেকে হাজার হাজার বছর আগেই আমাদের ভারতবর্ষের এক প্রাচীন দর্শনে লুকিয়েছিল, যা শিকাগোর বুকে দাঁড়িয়ে এক বাঙালি সন্ন্যাসী পুরো বিশ্বের সামনে প্রমাণ করেছিলেন? নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক অবিস্মরণীয় এবং বৈপ্লবিক চিন্তাধারার মুখোমুখি নিয়ে যাব, যা আপনার ভেতরের সমস্ত দুর্বলতা এবং ভয়কে এক নিমেষে পুড়িয়ে ছাই করে দেবে এবং আপনাকে আপনার ভেতরের আসল শক্তির সন্ধান দেবে। দি অ্যাওয়েকেনিং অফ দি ইনফিনিট পোটেনশিয়াল হিডেন উইদিন ইউ। আজকে আমাদের আলোচনার মূল ভিত্তি হল স্বামী বিবেকানন্দের বেদান্ত দর্শন, বেদান্তা ফিলসফি। আমরা অনেকেই মনে করি ধর্ম মানে কিছু আচার অনুষ্ঠান, কিছু নিয়মকানুন বা মন্দিরে গিয়ে মাথা নত করা। কিন্তু স্বামী বিবেকানন্দ আমাদের যে বেদান্ত শিখিয়েছিলেন তা কোনো দুর্বলতার ধর্ম নয়। তা হল চরম শক্তির প্রতীক, এক প্র্যাকটিক্যাল ফিলসফি যা মানুষকে নিজের আত্মাকে চিনতে শেখায়। বিবেকানন্দ বলতেন, প্রতিটি মানুষের ভেতরেই এক অনন্ত ঈশ্বরত্ব বা ডিভিনিটি লুকিয়ে রয়েছে। আপনার বাইরের এই শরীরটা বা আপনার এই মনটা কেবল একটা খোলস মাত্র। আপনি আসলে এক অপরাজ্য শক্তির উৎস, যাকে কোনো পরিস্থিতি বা কোনো বাধা কোনোদিন বন্দী করে রাখতে পারে না। চলুন বেদান্তের এই গভীর সত্যকে একটি চমৎকার রূপক বা গল্পের মাধ্যমে বোঝা যাক। একবার এক বাঘিনী শিকার করতে গিয়ে এক ভেড়ার পালের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেই সময়ই বাঘিনীটি একটি বাচ্চার জন্ম দেয় এবং দুর্ভাগ্যবশত বাঘিনীটি মারা যায়। সেই বাঘের বাচ্চাটি ভেড়াদের পালের মধ্যেই বড় হতে শুরু করে। সে ভেড়াদের মতোই ঘাস খেত, তাদের মতোই ভয় পেয়ে ডাকত এবং নিজেকে একটা সাধারণ ভেড়াই মনে করত। একদিন এক বুড়ো বাঘ সেই ভেড়ার পালের ওপর আক্রমণ করল এবং সে অবাক হয়ে দেখল যে একটা জোয়ান বাঘ ভেড়াদের সাথে ভয়ে পালাচ্ছে। বুড়ো বাঘটি সেই তরুণ বাঘটিকে তাড়া করে ধরে ফেলল এবং জিজ্ঞেস করল, তুমি বাঘ হয়েও কেন ভেড়াদের মতো ভয় পাচ্ছ? তরুণ বাঘটি কাঁপতে কাঁপতে বলল, না, আমি তো একটা ভেড়া, আমাকে ছেড়ে দিন। তখন বুড়ো বাঘটি তাকে টেনে একটা শান্ত জলের হ্রদের সামনে নিয়ে গেল এবং বলল, জলের দিকে তাকাও, দেখো আমার চেহারা আর তোমার চেহারা হুবহু এক। তুমি কোনো দুর্বল ভেড়া নও, তুমি বনের রাজা সিংহ, তুমি এক গর্জনকারী বাঘ। স্বামী বিবেকানন্দ বলতেন, আমরাও ঠিক এই পৃথিবীর মায়াজালে জড়িয়ে নিজেদের এক একটা দুর্বল ভেড়া মনে করছি। সমাজ আমাদের বলছে তুমি পারবে না, আমাদের অতীত ব্যর্থতা আমাদের বলছে তুমি দুর্বল। কিন্তু বেদান্ত আমাদের মনে করিয়ে দেয়, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, অর্থাৎ ওঠো, জাগো এবং যতক্ষণ না লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ থেমো না। আপনি কোনো পাপী বা দুর্বল জীব নন, আপনি হলেন অমৃতের পুত্র। বিবেকানন্দের এই বেদান্ত দর্শনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি অত্যন্ত বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক। আজ আধুনিক বিজ্ঞান বলছে যে এই মহাবিশ্বের সবকিছু আসলে এক সুতোয় বাঁধা, এভরিথিং ইজ এনার্জি। আমাদের বেদান্ত আজ থেকে হাজার বছর আগেই ঘোষণা করেছিল, অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি সেই পরম শক্তির অংশ। আপনি যখন এই সত্যটা মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করবেন, তখন আপনার মন থেকে সব ধরনের ভয়, হিংসা এবং সংকীর্ণতা চিরতরে মুছে যাবে। কারণ আপনি তখন বুঝতে পারবেন যে সামনের মানুষটিকে আঘাত করা মানে আসলে নিজেকেই আঘাত করা। বেদান্ত আমাদের শেখায় আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্সের এক নতুন সংজ্ঞা। পুরনো ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। কিন্তু স্বামী বিবেকানন্দ বেদান্তের আলোয় দাঁড়িয়ে বুক ফুলিয়ে বললেন, আজকের দিনে নাস্তিক সে যে নিজের ওপর বিশ্বাস করে না। আপনি যদি মহাবিশ্বের সমস্ত দেবদেবীর ওপর বিশ্বাস রাখেন অথচ নিজের শক্তির ওপর বিশ্বাস না রাখেন, তবে আপনার জীবন ব্যর্থ। নিজের ওপর বিশ্বাস রাখার এই আগুনই মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। স্বামী বিবেকানন্দের এই বৈপ্লবিক বেদান্ত দর্শনের আলোয় আত্মবিশ্বাসের নতুন সংজ্ঞা জানার পর এবার আমাদের বুঝতে হবে কিভাবে এই প্রাচীন চিন্তা আমাদের প্রতিদিনের মানসিক লড়াই, ভয় এবং আধুনিক জীবনের জটিল স্ট্রেস বা মানসিক চাপকে মুহূর্তে জয় করতে সাহায্য করতে পারে। দ্য টাইমলেস অ্যাপ্লিকেশন অফ প্র্যাকটিক্যাল বেদান্তা ইন মডার্ন ডেইলি স্ট্রাগলস। বেদান্তের এই প্র্যাকটিক্যাল দিকটি বোঝাতে স্বামী বিবেকানন্দ তাঁর নিজের জীবনের একটি বাস্তব এবং অত্যন্ত জনপ্রিয় ঐতিহাসিক ঘটনা প্রায়ই উল্লেখ করতেন। তখন স্বামীজি কাশীতে অবস্থান করছেন। একদিন তিনি এক মন্দির থেকে দর্শন সেরে বের হয়ে আসছিলেন। হঠাৎ একদল বড় এবং হিংস্র বানর তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। তিনি যেদিকেই যাওয়ার চেষ্টা করছিলেন, বানরগুলো চিৎকার করতে করতে তাঁর দিকে তেড়ে আসছিল। স্বামীজি ভয় পেয়ে প্রথমে দৌড়াতে শুরু করলেন। তিনি যত জোরে দৌড়াচ্ছিলেন, বানরগুলো ঠিক ততটাই হিংস্রভাবে তাঁর পেছনে তাড়া করছিল। মনে হচ্ছিল এক মুহূর্ত অসতর্ক হলেই তারা স্বামীজিকে কামড়ে ক্ষতবিক্ষত করে দেবে।
ঠিক সেই সংকটের মুহূর্তে দূর থেকে এক বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, ভয় পেও না, থামো, জন্তুগুলোর মুখোমুখি দাঁড়াও, ফেস দ্য ব্রুটস। ওই একটি কথাই তরুণ বিবেকানন্দের মনের ভেতর এক অদ্ভুত বিদ্যুৎ তরঙ্গের মতো কাজ করল। তিনি তৎক্ষণাৎ দৌড়ানো বন্ধ করে দিলেন এবং ঘুরে দাঁড়িয়ে সোজা বাঘের মতো দৃঢ় দৃষ্টিতে বানরগুলোর চোখের দিকে তাকালেন। যেই মুহূর্তে বিবেকানন্দ ভয় না পেয়ে তাদের মুখোমুখি বীরের মতো দাঁড়ালেন, অলৌকিকভাবে ঠিক সেই মুহূর্তেই বানরগুলো থমকে গেল এবং একে একে ভয়ে পিছু হটতে শুরু করল। শেষ পর্যন্ত পুরো বানরের দলটাই সেখান থেকে পালিয়ে গেল। পরবর্তীতে স্বামী বিবেকানন্দ এই ঘটনাটি বেদান্ত দর্শনের সবচেয়ে বড় শিক্ষা হিসেবে কোটি কোটি যুবসমাজের উদ্দেশ্যে প্রচার করেছিলেন। তিনি বলতেন, আমাদের জীবনের সমস্যাগুলো, আমাদের ভয়, অবসাদ কিংবা চারপাশের নেতিবাচক পরিস্থিতিগুলো হল ঠিক কাশীর সেই হিংস্র বানরগুলোর মতো। আপনি আপনার জীবনের চ্যালেঞ্জ বা সমস্যাগুলো দেখে যত বেশি ভয় পেয়ে পালাবেন, সমস্যাগুলো আপনাকে তত বেশি তাড়া করবে এবং আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দেবে। কিন্তু যেই মুহূর্তে আপনি মেরুদণ্ড সোজা করে বুক ফুলিয়ে আপনার জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াবেন, ঠিক সেই মুহূর্তে সমস্ত সমস্যা নিজের পথ পরিবর্তন করতে বাধ্য হবে। এটাই হলো বেদান্তের আসল শক্তি। বেদান্ত আমাদের শেখায় নিষ্ক্রিয় বা অলস হয়ে বসে না থেকে কর্মযোগী হতে। বিবেকানন্দ বলতেন, কর্মহীন ভক্তি হল আসলে এক ধরনের মোহ। আপনি যদি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চান, তবে আপনাকে কোনো অলৌকিক ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। আপনার ভাগ্য আপনাকেই গড়তে হবে। প্রতিটি ভুল থেকে শিক্ষা নিন, কারণ প্রতিটি ভুল আসলে আপনার ভেতরের সেই অনন্ত চেতনাকে জাগিয়ে তোলার একটি নতুন মাধ্যম। স্বামী বিবেকানন্দের কাশীর সেই হিংস্র বানরদের মুখোমুখি দাঁড়ানোর অমোঘ শিক্ষা এবং কর্মযোগী হওয়ার প্রেরণা পাওয়ার পর এবার আমরা পৌঁছে গেছি এই বৈর্বলবিক বেদান্ত দর্শনের একদম শেষ এবং চূড়ান্ত অধ্যায়ে। এখন আমাদের বুঝতে হবে কিভাবে এই আধ্যাত্মিক সত্যকে আমরা আমাদের জীবনের বাস্তব সাফল্যের শেষ সোপান হিসেবে ব্যবহার করতে পারি। দি আল্টিমেট ম্যানিফেস্টেশন অফ ইয়ার ইনার ইনফিনিট পোটেনশিয়াল। স্বামী বিবেকানন্দ বলতেন, বেদান্ত কোনো কাল্পনিক বা পরলোকের তত্ত্ব নয়, এটি হলো চরম বাস্তব বা প্র্যাকটিক্যাল। আপনি যখনই কোনো কাজে ব্যর্থ হবেন, ভেঙে পড়বেন বা চারপাশের মানুষ আপনাকে অবহেলা করবে, তখন চোখ বন্ধ করে নিজের ভেতরের সেই অনন্ত ব্রহ্মের শক্তিকে স্মরণ করুন। নিজেকে বলুন, আমি সব পারি, মহাবিশ্বের সমস্ত শক্তি ইতিমধ্যেই আমার ভেতরে লুকিয়ে রয়েছে। দি এন্টায়ার ইউনিভার্স ইজ ইনসাইড মি। বিবেকানন্দ যুব সমাজের উদ্দেশ্যে একটি জাদুকরী মহামন্ত্র দিয়েছিলেন। তিনি বলতেন, একটি আইডিয়া বা একটি আদর্শকে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নাও। সেই একটা বিষয় নিয়েই দিনরাত চিন্তা করো, সেটিকে নিয়ে স্বপ্ন দেখো, সেই আইডিয়াটাকেই নিজের জীবনের একমাত্র ধ্যানে পরিণত করো। তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, শরীরের প্রতিটি অঙ্গকে সেই একটা মাত্র চিন্তায় ডুবিয়ে দাও, আর বাকি সব চিন্তা মাথা থেকে চিরতরে দূরে সরিয়ে রাখো। এটাই হলো জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হওয়ার একমাত্র আসল রাস্তা। বেদান্ত আমাদের শেখায় যে আমরা কেবল এই মাটির তৈরি শরীর নই, আমরা হলাম অবিনশ্বর আত্মা। তাই জীবনের ছোটখাটো ক্ষতি, সমালোচনা বা সাময়িক ব্যর্থতা আমাদের আসল সত্তাকে কখনো স্পর্শও করতে পারে না। আপনি যখন এই মানসিকতা নিয়ে যে কোনো কাজে নামবেন, তখন আপনার কাজে কোনো ভয় থাকবে না, কোনো দ্বিধা থাকবে না। আপনি তখন প্রতিটি কাজ করবেন একজন রাজার মতো চরম আত্মবিশ্বাসের সাথে। বন্ধুরা, স্বামী বিবেকানন্দের এই অমোঘ বেদান্ত দর্শন যদি আপনাদের মনেও এক নতুন আগুনের জন্ম দিয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ভেতরের ঘুমন্ত সিংহকেও জাগিয়ে তুলতে সাহায্য করুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান বিবেকানন্দের কোন বাণীটি আপনার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। এই রকম আরও গভীর জীবন দর্শন, মানসিক শক্তি বৃদ্ধির উপায় এবং নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার মতো চমৎকার সব অনুপ্রেরণামূলক পর্ব নিয়মিত উপভোগ করতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম হল এডুভাইব স্টুডিও। আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এক অসাধারণ ও বৈপ্লবিক বিষয়ের সাথে, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করবে। ততক্ষণ পর্যন্ত স্বামীজির কথা বুকে ধরে রাখুন, বীরের মতো বাঁচুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং নিজের ভাগ্য নিজেই গড়ে তুলুন। ধন্যবাদ।